সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি চিকেন পাকোড়া। এই চিকেন পাকোড়া তৈরি করা অনেক বেশি সহজ আর এটা খেতে ভীষণ মজার ও টেস্টি। এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে আর একটু হলেও কাজে আসবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এটা আমি খুব সহজেই তৈরি করেছি, আশা রাখি আপনাদের ভালো লাগবে। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন। ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি, মানে চিপে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ কুচানো পেঁয়াজ, আর দেব কাঁচামরিচ কুচি। এখানে 5টা কাঁচামরিচ কুচানো আছে, আর আছে ধনিয়া পাতা কুচি। এখন দেব গুঁড়ো মশলাগুলো। হলুদের গুঁড়ো আছে 1 চা চামচ, মরিচের গুঁড়ো আছে 1 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়ো 1 চা চামচ করে, আর কালো গোলমরিচের গুঁড়ো আছে 1/2 চা চামচ, লবণ আছে স্বাদ মতো। দিয়ে দিয়েছি আমি এগুলো। এখন দেব সয়া সস। এখানে 1.5 চা চামচ সম পরিমাণে দিয়েছি আমি সয়া সস, কারণ সয়া সসে লবণ থাকে, এটা একটু খেয়াল করে দিতে হবে। আর দিয়েছি এখানে চাট মশলা 1 চা চামচ, 1/2 চা চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচ দিয়েছি আদা বাটা। এখন আমি এখানে দেব কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার। আর দিয়েছি আমি এখানে ময়দা 4 চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে ময়দা। আর দেব চালের গুঁড়া 4 চা চামচ পরিমাণ। এক ফালি লেবু চিপে রস দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মুরগির মাংসটা যেহেতু একটু ভেজা ভাব আছে, এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনাদের কাছে মনে হয় পানি লাগবে, সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন। এখানে দিয়েছি আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা বা বেকিং সোডা দিয়েছি। এটা মাখানো হয়ে গেছে, আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি এটা ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব এখন পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। আর এই তেলটা বেশি গরম করব না, উষ্ণ গরম হওয়ার পরই দিয়ে দেব পাকোড়াগুলো। কারণ এটা যদি তেলটা অনেক বেশি গরম থাকে তাহলে পাকোড়া দেওয়ার সাথে সাথে বাইরে থেকে একদম কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে চিকেন ব্যবহার করা হয়েছে কাঁচা চিকেন, সেটা কিন্তু ভালোভাবে কুক হবে না। চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এই চিকেন পাকোড়াগুলো ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ভালোভাবে এটা সিদ্ধ হবে। এবার এক পাশ 2 মিনিট পর আমি উল্টে দিয়েছি। আবার 2 থেকে 3 মিনিট পর আমি আর এক পাশ উল্টে দেব। আবার উল্টে দিয়েছি আমি আর এক পাশ। এভাবে উল্টে পাল্টে আমি এটা ভালোভাবে ভেজে তারপর আমি তেলে থেকে উঠিয়ে নেব। আর ভাজার সময় চুলাটা হাই হিটে রাখা যাবে না, এটা মিডিয়াম টু লো হিটে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা চুলা থেকে তুলে নেব। তেলের ভিতর থেকে আমি একটা চালনি দিয়ে এটা তেলটা ছেঁকে তারপর উঠিয়ে নিয়েছি, আর তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সবগুলো পাকোড়া এভাবে আমি ভেজে নিয়েছি।
এটা বাইরে থেকে অনেক বেশি মচমচে হয়েছে আর ভিতরটা একটু সফট। এটা খেতে ভীষণ মজার। আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম। এই যে এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, এটা খেতেও ভীষণ মজার ও টেস্টি। ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।